Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. হরে কৃষ্ণ। গুড মর্নিং বন্ধুরা, স্পিরিচুয়াল লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি বিছানাটা গুছিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না করবো বলে। আজকে কি রান্না করছি আপনাদের দেখাচ্ছি। তো আজকে আমি বানাচ্ছি ফুলকপি নয়, ফুলকপি ডাঁটাগুলোর চচ্চড়ি। চলুন আমি কি করে বানাই সেগুলো দেখাই আপনাদের। ফুলকপিটা আমি রেখে দিচ্ছি, বেশ কচি কচি ডাঁটিগুলো আছে, এগুলো আমি নিয়ে রান্না করব। চচ্চড়িটা বানাবার জন্য আমি আলু, বরবটি, কুমড়ো, পটল আর ফুলকপির ডাঁটি কুচিয়ে নিয়েছি। ঠিক এই রকম ডাঁটাগুলো পাতা সমেত আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, এগুলো চিড়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ কাবলি ছোলা, যেটা রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। সেটা প্রেসার কুকারে 1 চিমটে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি কড়াতে 4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর 1/2 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে চেরা 5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এবার পটলগুলো তুলে দিচ্ছি। পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি আলু তুলে দেবো। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে বাদবাকি সবজিগুলো তুলে দেবো। ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমি 2 চামচ মতো নুন আর 1 চামচ মতো হলুদ দিয়ে আমি চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি, হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 চামচ আদা বাটা আর একটুখানি হিং আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। 4 মিনিট পর আমি খুলে দেখছি তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1.5 চামচ চিনি দেবো। এবার ভালো করে আমি নেড়ে নেব। হয়ে গেছে আমার ফুলকপি ডাঁটার চচ্চড়ি। এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। সকালে রান্না হওয়ার পরই আমি ঘরের কাজ সারি। প্রথমে আমি সমস্ত জায়গা ডাস্টিং করে নিই, তারপর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই। ঝাড় দেওয়ার পর আমি মপ দিয়ে ঘরটাকে মুছে নিই। যেহেতু দিনে একবার ঘর মোছা হয়, ভালো করে না মুছলে এতে আমারই অসুবিধা। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও দরকার। আর এখন তো অনেক সুবিধাই হয়েছে মপ দিয়ে ঘর মোছা। আর মপ দিয়ে ঘর মুছলে বেশ ভালোভাবেই পরিষ্কার হয়। খাটের তলায় যেমন ঝুল টুল থাকে, অনেক মাকড়সার জাল থাকে, সেগুলো পরিষ্কার হয় ভালোভাবে। এরপর আমি ডাইনিং স্পেসটা ভালো করে মুছে নিচ্ছি। ঘরের মধ্যে এই জায়গাটাই বেশি নোংরা হয়, কারণ এখানে বেশিরভাগ সময় খাওয়া দাওয়া হয় আর বাচ্চারা তো খাবার দাবার নিচে ফেলে। তারপরে রান্নাঘরে রান্না হওয়ার পর যেসব বাসনগুলো পড়েছিল সেগুলো আমি মেজে ধুয়ে উপর করে রেখেছিলাম। তো সেগুলো এখন আমি তুলে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘর আমার মোছাও হয়ে গেছে। এবার বাসনগুলো আমি বাসনের জায়গায় গুছিয়ে রাখছি। আমার সমস্ত কাজ হয়ে যাওয়ার পর এরপর আমি দেখে নিচ্ছি কী কী মুদিখানা আছে। যেগুলো আছে সেগুলো ঢালা পড়া করে নেবো, আর যেগুলো নেই সেগুলো একটা ফর্দ করে নেবো বিকেলে আনতে যাওয়ার জন্য। তো এখন আমি সেইগুলোই করছি। মাসের শেষের দিক হলে এই কাজটা সবাইকেই করতে হয় সবার সংসারে। যে কৌটোগুলো একেবারে খালি হয়ে গেছে সেগুলোকে আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে তারপর আমি কৌটোর মধ্যে সব জিনিসপত্র ঢালছি। এটা আমি সবসময় করি, কারণ ডাল শেষ হয়ে যাওয়ার পর ডালের ধুলো কৌটোর মধ্যে থেকে যায়। সেগুলোকে মুছে না রাখলে ডালের মধ্যে তাড়াতাড়ি পোকা লাগতে পারে। এটা আটার বালতি। অল্প যে আটাটুকু আছে সেটা আমি বাটিতে ঢেলে ভালো করে মুছে নিচ্ছি।
আমার আটা বাড়ন্ত হয়ে গেছে, তাই আমি গম রোদে দিচ্ছি। আমরা গম ভাঙানোই আটা খাই, রেশন থেকে পাওয়া যায়, তাই সেগুলোকে আমি আগে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি রোদে দেবো। প্রচুর মাটি থাকে গমে, সেগুলো ভালো করে আমি ধুচ্ছি। আর এবারে গমটাতে তো খুব বেশি মাটি, তার জন্য আমাকে 3-4 বার করে ধুতে হচ্ছে। ধোয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে বালতিতে করে তুলে নিচ্ছি। এরপর ধোয়া গমগুলো আমি একটা কাপড়ের উপর ঢেলে শুকনো করতে দিচ্ছি। ভালো করে চারিদিক ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুকিয়ে গেলে এগুলোকে ভাঙিয়ে নেব। আমার সমস্ত কাজ হয়ে গেছে, এরপর আমি স্নানে যাচ্ছি। স্নান করার পর আবার দেখা হচ্ছে পরে। গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার এসে গেছি। তো এখন আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধরে নিচ্ছি, এবার সন্ধে দিতে যাব। ধোয়া হয়ে গেছে, এবার আমি মুখটাকে ভালো করে মুছে নিয়ে তারপর আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। আমার চুলটা লম্বায় অনেকখানি বড়, তাই আঁচড়াতে একটু সময় লাগে, জট ছাড়াতে সময় লাগে। জট ছাড়ানো হয়ে গেলে আমি চুলটাকে বেঁধে নেব। আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। এবার আমি প্রথমে তিলকটা পরে নেব। তিলক পরার পর এবার আমি পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি। এরপর আমি সন্ধ্যা আরতি করব। প্রথমে আরতি করার আগে শঙ্খ বাজিয়ে নিতে হয়, আবার আরতি শেষ হয়ে গেলে তখন একবার শঙ্খ বাজিয়ে নিতে হয়। এটা আমাদের ইস্কনেরই নিয়ম, এই নিয়মেই আমি করছি আরতি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। বন্ধুরা, এখন আমি চলে এসেছি দোকানে মুদিখানা করব বলে। তাই আমি মুদিখানার সমস্ত জিনিসপত্রগুলো আমি নিয়ে নিচ্ছি। মুদিখানা নেওয়ার পর সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি, কেননা রাত বেড়ে গেছে। তারপর আবার রান্নাও করতে হবে, তাই এখন আমি সেগুলোকে ঢেলে নিই। তারপর ঢেলে নিয়ে আমি আবার রান্না করব। তো আজকে আমি রান্না করছি ভেজিটেবল স্যুপ নুডলস দিয়ে। প্রথমে আমি 2 চামচ সর্ষের তেল কড়াতে দিলাম, তারপরে সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। ভেজিটেবলের মধ্যে এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি নিয়েছি, আর বিনসও আছে তার মধ্যে, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 2 চামচ নুন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 3 গ্লাস মতো জল দিলাম। এই স্যুপটা আমি রান্না করব কাপ স্যুপ ভেজ, তাই এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এলাম এক্ষুনি। এটাকে এখন আমি রান্না করছি। কড়াতে আমার জলটা ফুটে গেছে, এরপর এর মধ্যে 1 বাটি মতো চাউমিন দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও ফুটতে দেবো। এরপর একটা বাটিতে আমি স্যুপের জিনিসটা ঢেলে নেব। সবকটা প্যাকেট খুলে খুলে আমি ঢালবো। ঢালা হয়ে গেলে আমি একটু জল দিয়ে আর চামচ দিয়ে জিনিসটাকে গুলে নেব। ভালো করে গুলে নেব, নইলে ডালা পাকিয়ে যাবে। গোলা হয়ে গেলে এবার আমি কড়ার মধ্যে ঢেলে দেবো। এবার ভালো করে আমি একটু নেড়ে নেব, খানিকক্ষণ পর এটা গাঢ় হয়ে যাবে।
এরপর এর মধ্যে 25 গ্রাম মতো পনির আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। হয়ে গেছে আমার ভেজ নুডলস স্যুপ। এরপর এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, আর নামানোর পর একটু বাটার দিয়েছিলাম আমি। এরপর আমি গোপালকে সেবা দিয়ে দেবো। এরপর আমরা সবাই মিলে গরম গরম স্যুপ খাবো। এই গরম গরম স্যুপটা জয়িতার খুব পছন্দ, ওর খুব ফেভারিট, আর আমাদেরও খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে খেতে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।